মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো আমি এখানে নিয়ে নিয়েছি এক গ্লাস গরম জল, তার সাথে নিয়ে নিয়েছি অ্যাপেল সাইডার ভিনিগার। তো অ্যাপেল সাইডার ভিনিগারটা গরম জলে সকাল সকাল উঠে একদম খেয়ে নেবো। কেন খাচ্ছি সবই বলবো তোমাকে। তারপরে একটু এক্সারসাইজ করে নিলাম। দেখতেই পাচ্ছ ঘেমে গেছি, তো আধা ঘন্টার জন্য, বেশি না 20 মিনিট আধা ঘন্টার জন্য একটু এক্সারসাইজ করে নিলাম হালকা ফুলকা। তারপরে একটুখানি গরম জল করে নিচ্ছি, তার সাথে একটু গ্রিন টি খেয়ে নেবো। সকালবেলা আমি এক্সারসাইজ করার পরে এখন ইদানিং একটুখানি গ্রিন টি খাচ্ছি। তো গ্রিন টিটা খাওয়া যাক। এবারে দেখো চুবিয়ে নিচ্ছি, কি সুন্দর হালকা একটা কালার এসে গেছে। আর এটা কিন্তু চিনি ছাড়া, ভেবো না যে চিনি দিয়ে ফোটাচ্ছি, চিনি ছাড়াই গ্রিন টি খায়। তো চিনি ছাড়াই খাচ্ছি, তো খেয়ে নিই। আসল কথাটা হলো সামনে হলো দুর্গাপুজো আসছে, তো একটু ভাবলাম যে জামা কাপড় একটু ফিট আসা চাই। তো ওয়েটটাও দেখলাম অনেকটা বেড়ে গেছে সামনে, মানে ওয়েট মেপে। তো ভাবলাম একটুখানি আবার প্রপার ডায়েট শুরু করি। তো এই মাস থেকে আবার ডায়েট শুরু করেছি আমি সম্পূর্ণ। তো দেখো আমি এখানে সকালবেলা চিয়া সিডসটা মানে ঘুম থেকে উঠেই ভিজিয়ে রাখি। তো আধা ঘন্টা 1 ঘন্টা চিয়া সিডস ভিজিয়ালে হয়ে যায়। আবার অনেক সময় কী করি, সকালবেলাও এই আগের দিন রাত্রিবেলাও ভিজিয়ে রাখি। তার সাথে ওটস ভিজিয়ে রেখেছিলাম। এবার ওটসের সাথে 1 চামচ বড় চামচের দই দিয়ে দিলাম, টক দই। এবারে এই টক দইটা দিয়ে এবারে এটা মানে আমার সকালবেলা ব্রেকফাস্ট আর কি হবে। যখন ছেলেপুলেদের সব স্কুল টুল পাঠিয়ে দিই, বর কাজে চলে যায়, তখন সব্বাইকে মানে কাজে কমে পাঠিয়ে টাঠিয়ে দিয়ে তারপরে আমি এক্সারসাইজ করি। একটুখানি এক্সারসাইজ করে চাটা খেয়ে নিয়ে তারপরে তোমার এটা খাই। আর তোমার আমার মুখটা দেখেই বুঝতে পারছো আমার খুব একটা ভালো লাগছে না, কিন্তু জোর জবরদস্তি খেতে হচ্ছে। তো আমার দেখো আমার মুখ চোখ দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি যদি ডায়েটিং করা শুরু করি মানে এক্সারসাইজ ডায়েটিং শুরু করি, তো আমার মুখ চোখগুলো কীরকম শুকিয়ে যায়। তো আমার এদিকে সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেল এই 1 গ্লাস স্মুদি। আর দুপুরবেলা এখানে লাঞ্চ নিয়েছি, 2টো রুটি, ডিম কষা আছে, মানে যেটা ঘরে সবার নর্মালি খাবার করেছিলাম, আর আছে কুমড়ো আলুর তরকারি। তো এটা আমার এখন দুপুরবেলা খেয়ে নেবো। তো দুপুরবেলা খেয়ে এখন একটুখানি ঘুম দিয়ে দেবো অল্প আধা ঘন্টার মতো। তো তারপরে বিকেলবেলা 1 কাপ ব্ল্যাক কফি খাচ্ছি, তো চিনি ছাড়া ব্ল্যাক কফি। আর নইলে হলো অনেক সময় কী করি আমি গ্রিন টি খাই। তো এবারে হয়ে গেল আমার বিকেলবেলা। একটুখানি ওটস আর ডালের এখানে খিচুড়ি করে নিয়েছি অল্প করে, মানে ঘরেই ডাল করেছিলাম, ডালটা একটু মিশিয়ে দিয়েছি, ওটসটা ফুটিয়ে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। মানে মাঝে মধ্যে জিরে পেঁয়াজ একটু ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা কুচে দিতে হয়ে যায়। তো এখানে 1 বাটি সবজি নিয়ে নিয়েছি, এটাই আমার রাত্রিবেলার খাবার। ঢ্যাঁড়স আলুর তরকারি, আর মানে ঘরে যেটা মানে সবার জন্য যেটা হয় সেটাই আমি খাই, শুধু ওটসটা খাই, ভাত রুটিটা বাদ দিই। তো এই যে খেয়ে নিলাম, মানে খাওয়া শুরু করবো আর কি, বিশাল গরম। তো দেখো আমার খাবার এখন মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে, এবার আমি খেয়ে নিই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটুখানি বলো। আর আমার মুখটা দেখেই বুঝতে পারছো যে আমার খুব একটা ভালো লাগছে না, কিন্তু বিরক্তি সহকারে খেতে হচ্ছে। তো যাই হোক, অত টেস্টি তো এইসব ওটসের খাবার তো খুব একটা টেস্ট হয় না। তো টেস্ট হয়, সবাই আবার সব কিছু পারে না। তো যাই হোক, আমি অনেক কিছুই পারি, কিন্তু নিজের জন্য না সত্যি ভালো লাগে না, সংসারে সব কিছু সামলে নিয়ে নিজের জন্য করতে সত্যি ইচ্ছা করে না। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু বলো প্লিজ, আমাকে সাবস্ক্রাইব করে দিও, নইলে ফলো করে দিও। চলো টাটা বাই।